আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো রসুনের আচার বানিয়ে। আর এই আচারটা বানিয়ে আপনারা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে পারবেন। তো রসুনের আচারটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। তারপরে আমি এখানে নিয়ে নেব গরম মশলা হিসেবে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর কি যা যা থাকবে এগুলাই দিয়ে নেবেন। আর আমি নিয়ে নিচ্ছি তেজপাতা। আমি এখানে আড়াইশো গ্রামের মতো রসুন দিয়ে আচার বানিয়েছি, তো আমার এই পরিমাণেই মশলা লেগেছে। তারপরে এগুলাকে একটু টেলে নিব, একটু টালা হয়ে গেলে তারপরে নিয়ে নেব হচ্ছে পাঁচফোড়নটা নেওয়ার পরে সব কিছু ভালো করে টেলে নিয়ে যখন এগুলো মচমচে ভাব চলে আসবে তারপরে চুলাটা বন্ধ করে রাখবো। এগুলাকে গুঁড়া করে নিতে হবে আপনাদের একটু ঠান্ডা হওয়ার পরে। তারপর আমি কড়াইতে দিয়ে নেব তেল। এখানে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে নিতে হবে, আর এটা কিন্তু সরিষার তেল দেওয়া হয়ে গেলে এর মধ্যেও চাইলে আপনারা আস্ত শুকনো মরিচ, তেজপাতা এগুলো দিয়ে নিতে পারেন। তো আমি ঝালের জন্য কিছুটা শুকনো মরিচ দিয়ে নিয়েছি। দেওয়ার পরে রসুন নিয়ে নিতে হবে এর ভিতরে। তো যেই রসুনটা নিব এটা আগে থেকে যেহেতু সিদ্ধ করে রাখিনি, তাই এটাকে তেলের ভিতর দেওয়ার পরে অল্প আঁচে রান্না করতে হবে আস্তে আস্তে করে। আর রসুনটার কিন্তু দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি। রসুনটার গোড়া ফেলে দিয়ে উপরের খোসাগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি আচার বানাতে দিয়ে নিচ্ছি। না হলে অনেক সময় রসুনের ভিতরে পোকা থাকে, তারপর আবার পরিষ্কার না থাকলে রসুনের থেকে অনেক ময়লা বের হয়, এই জন্য তাই পানিও ঝরিয়ে নেবেন যাতে তেলের ভিতর দিলে ফুটতে শুরু না করে। এইবার আস্তে আস্তে করে রান্না করে নেব কিছু সময়। তবে হ্যাঁ, কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা বাড়াবেন না। অনেক বেশি আঁচে রান্না করতে গেলে রসুনটা উপর দিয়ে পুড়ে যাবে, কিন্তু সিদ্ধ হবে না। সিদ্ধ হওয়ার জন্য হচ্ছে যাতে নরম হয়ে যায় রসুনটা, আচার খাওয়ার সময় একটু নরম লাগে, এই জন্য আস্তে আস্তে করে রান্না করতে হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি। আপনারা দিবেন, টেস্ট করে দেখবেন লাগবে কি না। আর চিনি নেওয়ার পরে আমি কিন্তু রসুনগুলোও ছোট ছোট নিয়েছি। এটাও একটা ব্যাপার যে আপনি বড় রসুন নিলে সিদ্ধ হতে অনেক সময় লাগবে, ছোট ছোট রসুন নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে নিয়েছি তেঁতুলের কাত, মানে অনেকটা তেঁতুল আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বীজগুলো বের করে তেঁতুলের যে কাত বেরিয়েছে সেটা এখানে দিয়ে নিলাম। এবার টকটকও ফ্লেভার আসবে। আচারটা আমি টক ঝাল মিষ্টি এইভাবে করতে চাচ্ছি তাই। তো এবার হচ্ছে কিছু পরিমাণে লবণ দিয়ে নিব। লবণ আমি আগেও দিয়েছিলাম, বাট মনে হচ্ছে একটু কম হয়ে গিয়েছে, যেহেতু টক দেওয়া হয়েছে তাই। লবণ দেওয়ার পরে যে মশলাটা আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম ওটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে নিলাম। ব্যাস, এবার আর কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিলেই আচারটা রেডি হয়ে যাবে। যখন আচারের মধ্যে থেকে এই তেলের বুদবুদগুলা কমতে শুরু করবে তখন বোঝা যাবে যে রসুনটা হয়ে গিয়েছে। তখন চুলাটা অফ করে দিবেন। আর হ্যাঁ, এটা অনেক দিন আপনারা কাচের বয়ামে রেখে সংরক্ষণ করতে পারবেন। মাঝে মধ্যে রোদে দিয়ে নিতে পারেন যাতে এর ভিতরে কোনো ছত্রাক ব্যাকটেরিয়া কিছু না হয়, এই জন্য। তারপরে নাড়াচাড়া করার পরে আপনারা চুলাটা অফ করে দেবেন। ব্যাস, রেডি হয়ে গেলো আপনাদের রসুনের আচার। এটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে, যখন আচার খেতে ইচ্ছা করবে খেতে পারবেন, যেহেতু দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তো ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।